সুধী দর্শক শ্রোতা, আজ 20 অক্টোবর 2009 মঙ্গলবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। দিনে দিনে আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে আওয়ামী লীগ দলীয় টেন্ডারবাজরা। কিছুতেই বসে আনা যাচ্ছে না তাদের। দলীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং সরকারের কর্তা ব্যক্তিদের হুমকি ধমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সারা দেশে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডারবাজি চলছে অব্যাহতভাবে। ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে কোথাও কোথাও নিজেরাই জড়িয়ে পড়ছে সংঘাত ও হানাহানিতে। রাজধানী ঢাকার নগর ভবনে ৮ কোটি টাকার টেন্ডার দখল করাকে উপলক্ষ করে সরকারি দল আওয়ামী লীগের বিবাদমান একাধিক গ্রুপ জয় বাংলা স্লোগান দিয়ে সংঘর্ষে লিপ্ত হওয়ার ছবি এবং সংবাদ প্রকাশ করেছে দৈনিক ভোরের কাগজ, সমকাল, যুগান্তর, আমার দেশ, যায় দিন, নয়াদিগন্ত, মানবজমিন ও প্রথম আলো। এর পাশাপাশি জাতীয় সংসদ ভবনের মন্ত্রী হোস্টেল এলাকায় টেন্ডারবাজিকে উপলক্ষ করে আওয়ামী যুবলীগের শোডাউনের খবর এসেছে বার্তা সংস্থা ফোকাস বাংলায়। দিন বদলের স্লোগান দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রভাবশালী একজন নেতা রাশেদ খান মেনন সরকারদলীয় নেতাকর্মীদের বেপরোয়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে দিনবদল বলতে দখলবাজি ও টেন্ডারবাজির হাতবদল বলে মন্তব্য করার খবর ছেপেছে প্রথম আলো, আমার দেশ ও যায় দিন। নরসিংদীর মনোহরদীতে ক্ষমতাসীন দলের ক্যাডাররা বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর শেষে ৯ জনকে আহত করার খবর এবং দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলার বোরহানুদ্দিন ও দৌলত খানে বিরোধী দলীয় লোকজনদের উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের অত্যাচার নির্যাতনের প্রতিবেদন ছেপেছে আমাদের সময় ও মানবজমিন। আওয়ামী যুবলীগের একজন নেতা ঢাকার সাভারে এসএসসি পরীক্ষার্থী ৩ জন ছাত্রীকে অপহরণ করার সময় ছিনতাইকৃত একটি গাড়িসহ আটক হওয়ার সংবাদ এসেছে সমকাল, যুগান্তর এবং যায় দিনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরকার সমর্থক ছাত্রলীগ কর্মীরা প্রতিপক্ষ একটি ছাত্র সংগঠনের নেতার উপর মিথ্যা ছিনতাইয়ের অভিযোগে হামলা করে মারাত্মক আহত করার পর পাল্টা বোমা হামলার ঘটনায় উভয় দলের ৩ জন আহত হওয়ার সংবাদ ছেপেছে আমার দেশ, সমকাল ও ভোরের কাগজ। আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে নাটোরের লালপুরে ক্ষমতাসীন দলের এমপি ছেলের ক্যাডারদের সাথে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের সংবাদ এবং বিভাগীয় নগরী খুলনায় একটি সেতুর টোল প্লাজায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা করে বেপরোয়া ভাঙচুর শেষে পুলিশসহ অন্তত ১০ জনকে আহত করার খবর এসেছে প্রথম আলো, নয়াদিগন্ত, মানবজমিন, যায় দিন ও bdnews24.com-এ। আওয়ামী যুবলীগ নেতারা বরিশালে একটি বিড়ি কারখানায় লুটপাট শেষে কারখানাটি বন্ধ করে দেওয়ার খবর এবং সীমান্ত জেলা নেত্রকোনায় সরকারদলীয় লোকজনদের ব্যাপক বদলি বাণিজ্যের সংবাদ ছেপেছে দৈনিক সমকাল ও যুগান্তর। টাঙ্গাইলের গোপালপুরে সরকারদলীয় কর্মীরা একটি মহিলা মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেওয়ার সংবাদ এবং মেহেরপুর সদরে প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতা লক্ষ টাকা চাঁদার দাবিতে একটি এনজিও বন্ধ করে দেওয়ার হুমকিতে খবর এসেছে সমকাল ও প্রথম আলোতে। সরকারি মেডিকেল কলেজগুলোতে মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটায় ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রমে দুর্নীতির সংবাদ ছেপেছে প্রথম আলো পত্রিকা। কুষ্টিয়া, মুন্সিগঞ্জ এবং নীলফামারীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের খবর এবং ভাগবাটোয়ারার দ্বন্দ্বে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের সংবাদ এসেছে মানবজমিন, প্রথম আলো, যায় দিন ও নয়াদিগন্তে। বার্তা সংস্থা bdnews24.com-এ নিউজ আপডেট হয়েছে জয়পুরহাট সরকারি কলেজে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে আওয়ামী ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের ফলে কলেজ ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।